মানে এই মহিলাটাকে দেখলে বোঝা যায় একটা মানুষ কতটা অশিক্ষিত আর নিম্ন স্তরের হলে এরকম একটা কাজ করতে পারে, ঠিক আছে। মানে এতদিন মহিলার যাই দেখছি ইগনোর করার ট্রাই করেছি যে এসব নিয়ে কথাবার্তা বলার কোনো মানে হয় না, কিন্তু প্রেজেন্টে যা দেখলাম এই মহিলাটা এতটাই অসভ্য। মানে কিভাবে একটা মা পারে তার নিজে পা ধোয়া পানি তার ছেলেকে খাওয়াইতে, মানে লিটারালি এটা কোনো মনুষ্যত্ব বোধের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। মানে মানুষ যে বলে পুলিশের ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, এই মহিলাটাকে পুলিশ কেন ধরে না? আর এই মহিলার এগেইনস্ট কেন মানুষ আওয়াজ উঠায় না? এগুলাকে দেখে মানে এই মানুষজন যেন আরো আনন্দ পায়, মজা পায়, যার কারণে এই মহিলা কিছু কিছু অভদ্র মানুষের জন্য টাকা কামাইতে পারে, ঠিক আছে। কারণ আমরা যদি এই মহিলাটাকে ইগনোর করি বা মহিলার বিরুদ্ধে যদি কয়েকজন মিলে কথা বলি, মহিলার পেজগুলোকে রিপোর্ট করে বয়কট করার ট্রাই করি, তাহলে কিন্তু মহিলাগুলোটা এইসব কাজ করার সাহস পায় না। আজকে আমাদের মতো কিছু মানুষের কারণে যারা কিনা এই মহিলাকে সাপোর্ট করে দেখে খুব মজা পায়, ঠিক আছে, হাসি ঠাট্টা করে বেড়ায়, মহিলাটাও এগুলার আরো বেশি পাত্তা পেয়ে যায় যে মানুষ তো আমাকে দেখে মজা পায়, মানুষ তো আমাকে দেখে হাসি ঠাট্টা করে, আমি তো খুব টাকা পয়সা কামাইতে পারতেছি, আমি এগুলোর মধ্যে আগে আছি। মানে এই ভিডিওটা দেখার পরে আমার এতটাই মেজাজটা গরম হয়েছে যে আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারলাম না। যে মানুষ, দুনিয়াতে অনেক মানুষ আছে এরকম যে যাদের ঘরে অনেক বছর পার হয়ে যাওয়ার পরও একটা সন্তান হয় না, ঠিক আছে। মানুষ কান্নাকাটি আর্তনাদ কত ধরনের কত সংসারে সমস্যা হচ্ছে একটা সন্তানের কারণে। আর সেই জায়গায় কিনা এই মহিলা এরকম অভদ্র একটা ফালতু মহিলা তার পা ধুয়ে তার ছেলেকে পানি খাওয়া এসব কথাগুলো বলাইতেছে, ঠিক আছে। সো এখানে বোঝাই যাইতেছে যে বাচ্চাটা ক্লিয়ারলি কথাটা পর্যন্ত বলতে পারতেছে না। একটা এত বড় বাচ্চা আটকে আটকে কথা বলে কেন? মহিলাটার অত্যাচারের কারণে বাচ্চাটার উপর মানসিক প্রেশার ক্রিয়েট করা হয়েছে। নিশ্চয়ই অফ ক্যামেরায় এমন বাচ্চাটাকে ভয় দেখানো হয়েছে যে এরকম কথাগুলো না বললে হয়তো তাকে মারধর করা হবে বা আরো নানা ধরনের ভয় দেখানো হয়েছে, ঠিক আছে। কারণ মহিলা যদি মানসিক ভাবে ভারসাম্যহীন না হইতো, ঠিক আছে, তাহলে কিন্তু মহিলা কোনোভাবেই এই কাজটা করতে পারতো না। মহিলাটার মানসিক ভারসাম্যহীন দেখেই এগুলো কইরা বেড়ায়। কারণ এগুলো তো কোনো সুস্থ একজন মানুষের, সুস্থ একজন মায়ের করা কাজ হইতেই পারে না। এই মহিলাটা যে বারবার তার সোশ্যাল মিডিয়া সাইটস গুলোতে এসে ভিডিও বানিয়ে বানিয়ে বলে যে আমি আমার বাচ্চাদের জন্য খুবই কষ্ট করি, পরিশ্রম করে টাকা উপার্জন করি, কিসের কষ্ট কিসের পরিশ্রম? এই সোশ্যাল মিডিয়া সাইটস অ্যাকাউন্ট গুলোতে এসে কিছু অশ্লীল ভিডিও বানাইলে ওটা কি পরিশ্রম হয়ে যায়? কিছু কিছু ফালতু ভিডিও বানালে ভাইরাল হলে সেটা কি পরিশ্রমের মধ্যে পড়ে? বিউটি স্যালনে গিয়ে আলতু ফালতু জামা কাপড় পরে নিজেকে হাসি ঠাট্টার পাত্র বানায় নিজেকে নিম্ন স্তরের মহিলা প্রমাণ করে সেই আলতু ফালতু ভিডিওকে আপলোড দেওয়া কি কোনো পরিশ্রমের মধ্যে পড়ে? এগুলো কোনো পরিশ্রমের মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে নষ্টামির মধ্যে পড়ে। নষ্টামি করে টাকা কামানো বলা হয় এগুলোকে।